গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম গোয়া। তো আজকে আমাদের সেকেন্ড ডে। ফার্স্ট ডে মুম্বাইতে হয়ে গেছে। আমরা এখন রয়েছি মাডগাঁও স্টেশনে। এই যে স্টেশনটা পেছনে, আর পেছনের এই দেখো, এইগুলো বেশ সুন্দর। আমাদের গাড়ি চলে আসার কথা, তো বুক করা সমস্ত কিছু হয়ে আছে, তো জাস্ট গাড়িটা আসার অপেক্ষা। এখানে আমাদের সবাই ট্রেন থেকে নেমে লাগেজ নিয়ে রেডি। আজকে আমরা যাব সাউথ গোয়া, তারপর সাউথ গোয়া থেকে কালকে আসবো নর্থ গোয়ায়। গুড মর্নিং বলো, গুড মর্নিং। গুড মর্নিং। ও আমাদের গাড়ি এসে গেছে। আমাদের গাড়ি দিয়েছে ইনোভা, ইনোভা গাড়ি দিয়েছে। আমি আর রোবিক একদম ব্যাকে বসেছি, ব্যাকে বসেছি, মাঝে সৌমিদিরা, আর সামনে একদম ড্রাইভারের পাশে ঋতিকা। তো আমরা এই কদিন সবাই আর কি চেঞ্জ করে বসবো। তো এটা নিয়ে আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। সো হ্যাপি। আমাদের গাড়ি জাস্ট ড্রপ করলো, ওই যে ওই গাড়িটা ইনোভা, ও আর কি যাচ্ছে আমাদের যে হোটেলটায় আমরা আছি সাউথ গোয়াতে, সেটা আর কি ক্লাব পালোলেম। তো রিসর্টার ভিডিওটা আমি করব, জাস্ট চেক ইন প্রসিডিওরটা কমপ্লিট করে নিই তারপরে। এই যে আমাদের আজকের আস্তানা হলো ক্লাব পালোলেমে। তো এইটা হলো এন্ট্রি গেট, এবং সুন্দর বেশ সাজানো গোছানো একদম চারিদিকে। ঢুকেই দেখতে পাচ্ছ সুইমিং পুল রয়েছে, আর ঢুকেই এরকম রাইট সাইডে রয়েছে রিসেপশন এরিয়া, সামনে সুইমিং পুল, সামনে দুটো এরকম সুন্দর সুন্দর দোলনাও আছে। আর এই রিসর্টটার আর কি হোটেল মানে থাকার জায়গা বলতে এইরকম বাংলো বাংলো বা কটেজ কটেজ টাইপের, এটাই এক একজনেদের, এটাই আর কি রিসর্টটার। এটার কোনো দোতলা আছে, আমরা যেটায় আছি আমরা তো এই নিচেরটাই আছি, ওপরে ওইটাতে ওই কটেজ টাইপের, পুরোটাই আর কি কটেজ। এইখানে এইরকমটা আছে, এখানে সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো, আর এখানে আর কি খাওয়ার জায়গা। আজকে দুপুরে আমরা এখানেই খাওয়া দাওয়া করব। এই যে সুইমিং পুল, এই সুইমিং পুলেই বেশি ডিপ নয়, 4 ফুট মতো আছে। আর এই তিনটে হলো আমাদের তিনজনেদের রুম। এটা আমাদের, এটা সৌমিদিদের। এই বোর্ডটার পাশেই যে দরজাটা আছে ওটা হলো ঋতিকার। সবাই এখন রেডি হচ্ছে। এই যে এইটা আর কি বার কাউন্টার করা আছে, আর এখানে সুন্দর করে আছে। আর ওপরটা এইরকম, ওঠার জায়গাটা হলো এইটা ওঠার জায়গা। এইরকম সুন্দর করে সমস্ত কিছু সাজানো, খুব সুন্দর একটা রিসর্ট। ওই সাইডেও আর কি রুম আছে কটেজের, কটেজ কটেজ মতো করে সমস্ত জায়গাতেই। আর সব থেকে ভালো জিনিস, সুইমিং পুল থেকে এসে বা বিচ থেকে এসে ঘরে ঢোকার আগে প্রত্যেকটা ঘরের সামনে এরকম কল দেওয়া আছে। আর এই হলো আমাদের ব্যালকনি, এই ধারেও একটা আমাদের চেয়ার দেওয়া আছে, দুটো করে চেয়ার। আর এই হলো আমাদের রুম। আমরা পুরো রেডি হয়ে গেছি সুইমিং পুলে নামবো বলে। আর আমাদের রুমটা এটা, আর সুইমিং পুল হলো এইটা একদম অপোজিটে। হ্যাঁ রেডি, সৌমিদিরাও রেডি হয়ে গেছে। তো আমরা এবার সুইমিং পুলে যাবো বলে একদম রেডি, ঋতিকাও রেডি। আমাদের তিনজনের রুম একদম পরপর পড়েছে। এইটা আমাদের, এইটা সৌমিদিদের, পাশেরটা ঋতিকার, তিনজনের তিনটে রুম পড়েছে।
তোমাদের সাথে আমাদের রুম কেমন সেটা শেয়ার করি। এরকম সামনে পুরো ব্যালকনি আছে, ব্যালকনির ছবিটা পরে দেখাচ্ছি। আমাদের রুম নাম্বার হলো 109। তো এই হলো রুমের দরজা। হ্যাঁ, রয়েছে একটা বড় ঘর, একদম ঘরটা খুব বড়। এখানে টিভি রয়েছে, এখানে ফ্রিজ রয়েছে। আমি ঘরের কোণ থেকে একদম দেখাচ্ছি। এই হলো রুমটা, একটা কিং সাইড বেড, এসি চলছে, একটা ল্যাম্প আছে, ফ্যান আছে, ফটো ফ্রেমস আছে। এটা খুব বিশাল জায়গাটা আছে। এখানে একটা ডাস্টবিনও দেওয়া আছে রুমে। এইখানে পর্দা আছে, পর্দার পিছনেও এখানে একটা বেশ ভালো জায়গা আছে, এখানে কাবার্ড আছে। আর এইটা হলো ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ বড়। এই যে আমি কোথাও গেলে আগে তো ওয়াশরুম দেখি, তো ওয়াশরুমটাও বেশ বড়, ঠিকঠাক অনেকটা বড়। আর পরিষ্কার, ওরা যখন দিয়েছে একদম পরিষ্কার করেই দিয়েছে, তো পরিষ্কার। আর একদম এইখানে আর কি ড্রেস ফ্রেস চেঞ্জ করার। এই যে আমরা এখন যাব বাটারফ্লাই বিচে, তো ওই জন্যই একদম রেডি হয়ে গেছি, ওরাও রেডি হচ্ছে, সেই তালেই ভিডিওটা করে নিলাম। তো এই হলো আমাদের এখানে আজকের আস্তানা। কালকে সকালবেলা আবার এখান থেকে বেরিয়ে যাব হলো সাউথ গোয়ার কিছু সাইট সিইং করতে করতে নর্থ গোয়া। তো আমরা একদম রেডি হয়ে গেছি, এখন বাজে 4টে। আমরা এখন যাব বাটারফ্লাই বিচে। এখন যাব আগে পালোলেম বিচ, তারপর সেখান থেকে বোটে করে যাব বাটারফ্লাই বিচে। যে একদম নতুন ড্রেস পরে রেডি, আমি ড্রেসটা আগেও পরেছি। তো চলো ওখানে গিয়ে কি হয় দেখাবো। এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, একদম রেডি হয়ে গেছি। এখন এই যে পমপম, ঋতিকা, সৌমিদি সবাই একসাথে এবার বোট ধরার এখানে চলে এসেছি। এই যে আমরা এসে গেছি, এটা পালোলেম বিচ। এই ধারে পাহাড়, এই যে এখানে রয়েছে। এই দেখো, আমি যেখানে যাই এদেরকে ঠিক খুঁজে পাই, তো এখানেও এ আছে। আর এই সাইডটা কি অসাধারণ লাগছে, দারুণ লাগছে। তো সকাল থেকে এই এতক্ষণে সমুদ্রের দর্শন পাওয়া গেল। এইগুলো কায়াকিং করার বোট, আর এইখানে সমস্ত পাহাড়ে, এগুলো কি দারুণ লাগছে। আমরা কালকে সকালে এখানে আসার প্ল্যানে আছি, কালকে সকালে এখানে আসার কথা আমাদের। এই যে ও যাচ্ছে, কোথায় যাচ্ছে ওই জানে, কিন্তু কি সুন্দর ও যাচ্ছে জলের কাছে। আমরা বাটারফ্লাই বিচের ট্রিপটায় বেরিয়ে পড়েছি, বেশ অনেকক্ষণই হলো। এই যে এই সাইডে পুরো এরকম পাহাড়, এই ধারে কি সুন্দর পাহাড়গুলো, আর এই সাইডে কিছুই নেই, এমনি জল দেখা যাচ্ছে। দারুণ লাগছে, দারুণ লাগছে। থেকে থেকে একটা একটা বড় ঢেউ ভাঙলে একটু জার্কিং হচ্ছে, নইলে এছাড়া আর কোনো অসুবিধা নেই। এই যে আমরা এতটা ফেলে এসেছি। আচ্ছা, এই আইল্যান্ডটা হলো মাঙ্কি আইল্যান্ড। এই আইল্যান্ডটার নাম হলো মাঙ্কি আইল্যান্ড। আমাদেরকে দুটো আইল্যান্ডের মধ্যে নামানোর কথা, মানে যার মধ্যে একটাই নামাবে। তো দুটো অপশন দিয়েছে, হানিমুন আইল্যান্ড আর বাটারফ্লাই আইল্যান্ড। তো ওই দুটোর মধ্যে আমরা মেবি বাটারফ্লাইতে নামবো, আর এইটা হলো মাঙ্কি আইল্যান্ড। এখন যেটার পাশ দিয়ে যাচ্ছি, এই যে রকটা আর কি, এটাকে দেখতে ঠিক পায়ের পাতার মতো, তো তাই জন্য এই আইল্যান্ডটার নাম আর কি ফুট আইল্যান্ড। বাহ, আর সামনে এখানটা পুরোটা এরকম সবুজ। ওই ধারেও একটা লঞ্চ ঘুরছে, এই ধারেও রয়েছে। দেখা যাক কোথায় এবার আবার নামায়। তাই হাই টাইড রয়েছে যে এই বিচটা পুরোটা দেখা যাচ্ছে না। এটার নাম হলো হানিমুন বিচ। এই যে আচ্ছা, এটার অ্যাকচুয়াল নাম রকি বিচ,
কিন্তু এইখানটা আর কি এখন হাই টাইড চলছে, ওই জন্য নাবার কোনো সিন নেই, ওরাই বারণ করছে যে নাবাটা সম্ভব হবে না, মানে উচিতটা নয়। ওরা হয়তো নাবছে, আমরা ওই জন্য বাটারফ্লাই বিচেই নামবো, ওই একটাই নাবার মতো। এই পাথর দুটো পুরোপুরি আলাদা। এবার ওরা বলছে সামনে গিয়ে দেখলে একটা অন্যরকমই কিছু লাগবে, তো দেখা যাক কি হয়। আচ্ছা, এই দুটো কিন্তু টোটালি আলাদা আলাদা রক, কিন্তু আমরা যখন পাশ দিয়ে এলাম পুরোপুরি আলাদা, কিন্তু এখান থেকে দেখলে মনে হচ্ছে পুরো টার্টেল রয়েছে একটা, দারুণ লাগছে। এই যে আমরা একটা বিচে এসেছি, এই বিচটা মেবি বাটারফ্লাই বিচ, আই এম নট শিওর। এখানে অনেকজনেরই আছে। এটাই বাটারফ্লাই, আচ্ছা এটাই বাটারফ্লাই বিচ। এখানে আমাদের 20 মিনিট হয়তো টাইম দেবেন আমার পরে নাম, মানে পুরোটা আর কি উঠে আসার জন্য 20 মিনিট সময় আছে। এই যে চারদিকটা এইরকম প্রচুর সিগাল উঠছে এখানে। আর এই ধারটা দিয়ে এইখানে এই দুটো আর কি ছোট ছোট পাহাড়ের মাঝখানে এই আইল্যান্ডটা আছে। বেশ অনেকজনই রয়েছে এধারে, অনেক লোকজনই রয়েছে জাস্ট ছবি টবি তোলার এইরকম আর কি। আমাদের বোট বাটারফ্লাই বিচে নামিয়ে দিয়েছে, সব থেকে ভালোভাবে নামলো পম্পম। চলে এসো পম্পম। আর আমাদের নামতে হয়েছে, উঠতেও হলো, ওইখানে যে একটা মই দেওয়া ছিল ওই মইটা দিয়ে নামতে আর উঠতে হলো। আর এই হলো চারিদিকে সিনারি। এদিকে চলে এসো। এই যে খুব সুন্দর জায়গা, ছিমছাম পরিবেশ, খুব সুন্দর জায়গা। এই যে এখানে লেখা আছে বাটারফ্লাই বিচ ভিলেজ পঞ্চায়েত এগোন্ডা। ওকে, ওখানে কায়াকিং এর বোটও রয়েছে, কায়াকিং করার জায়গাও রয়েছে। আমাদের মানে যা পরে এসেছিলাম আর লাইফ জ্যাকেট সমস্ত কিছু বোটে রেখে আসতে বলেছিল, তো ওখানে রেখে আমরা সবাই নেমে পড়েছি। আমাদের বাটারফ্লাই বিচ ঘোরা ডান হয়ে গেল। তো এখন আমাদের আবার ব্যাক টু পালোলেন। তো এই যে এরা সব লাইফ জ্যাকেটটা এখানে পড়তেই হয়, যেহেতু সি দিয়ে যাবে, তো ওই জন্য লাইফ জ্যাকেটটা পড়তেই হয়। তো এখানে দারুণ সময় কাটালাম, দারুণ। আচ্ছা, আমাদের এই ফার্স্ট টাইম সমুদ্রে এত কাছ থেকে দেখার সুযোগ হলো। জাল ফেলছে, মাছ ধরছে এরা, এই যে কি সুন্দর ফটফট করতে করতে এরকম জাল ফেলতে ফেলতে যাচ্ছে আর কি। এইটা পুরো ওই জন্য আমাদেরকে সাইড করে দিল, যাতে ওরা একটা লাইন দিয়ে আর কি জালটা ফেলতে পারে। তো এটা একদম নতুন রকম দেখলাম, আগে দূর থেকে দেখতাম, এত কাছ থেকে কখনো দেখার সৌভাগ্য হয়নি। বাটারফ্লাই বিচ থেকে ফিরে এসে বেশ কিছুক্ষণ সবাই ছিলাম একসাথে, তারপর দুটো গোল্ডেন রিট্রিভার ওই যে দেখা যাচ্ছে, ওদের সাথে ছবি তুললাম। তারপরে ওরা বাড়ি গেল, অনেক ভিজে টিজে গেছে, তাই আমি বললাম এই ধারে এসছি একটু এই সাইডটা ঘুরে দেখতে। তো ওদের খুব খিদে পেয়ে গেছে, আমার মাথাটা যন্ত্রণা করছিল, তাই জন্য একটা রেস্টুরেন্টে বসে ফ্রেঞ্চ ফ্রাই আর ট্রপিকালার, আমি ম্যাঙ্গো জুস নিয়েছি, এইগুলো খাচ্ছি। এটা খুব সুন্দর লাগছে, এখান থেকে সানসেটটা অসাধারণ লাগছে। ওয়াও, এইটা দারুণ লাগছে। এই যে আমরা যে ক্যাফেটায় বসে আছি, এটার নাম কিউবা বিচ ক্যাফে। ক্যাফেটা কি সুন্দর, এই মাত্র আলোটা জ্বেলেছে। এই যা সামনের এই জায়গাগুলোতেও বসা যায়, কিন্তু এখন আর কি বসলাম না, আবার সন্ধ্যাবেলা আসবো, সবাই একসাথে আসবো, তখন দেখা যাক কোথায় আবার স্ন্যাক্স খাওয়া যায়। তো এখানে মানে সানসেট দেখতে দেখতে খাওয়া দাওয়া বেশ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। খাওয়া দাওয়া মানে একটা আমার মানে মাথাটা যন্ত্রণা করছে, কেননা অনেকক্ষণ খেয়েছি আর এই জার্কিং হয়েছে, অনেকটা গেছিলাম, তো খিদে পেয়ে গেছিল, তো ওই জন্য অল্প একটুখানি খেলাম, কেননা আবার ওদের সাথে আসবো, স্ন্যাক্স ট্যাক্স কিছু একটা খাবো। Radio hums a tune I can't name.
Crooked smiles, crashing waves, no shame. Flip my phone, toss it in my এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে গোয়া গেলে সবাই যেমন বানায় আমিও করব, তো অবশেষে করে ফেলেছি। আমরা ওখানে বসেছিলাম ফ্রেঞ্চ ফ্রাইসটা খাওয়ার পরে, ওখান থেকে বেরোনোর সময় দেখলাম একজন দিদি আসছেন, তো ওনাকে জিজ্ঞাসা করলাম। যাই হোক, উনি অনেক টাকা বলেছিলেন। আফটার অল বাঙালি তো দরদাম করে এটা 100 এটা 100, মানে টোটাল 200 টাকা নিল। তো আমার খুব ভাল লাগে এটা দেখতে, কারণ একটা জায়গায় বেড়াতে গেলেই এরকম করা যায়। দেখি কেমন লাগছে। আমাদেরকে একবার দেখিয়ে দিই রাতের বেলা আমাদের এই রিসর্টটা কেমন লাগে। এরকম বেশ সুন্দর। আর আমি এই সি বিচ থেকে ফিরছি। এই যে এটা রিসেপশনটা, আর সামনে ঢুকে যেমন সুইমিং পুল এরিয়া, এটা এরকম। এই যে বেশ সুন্দর লাগছে, সোবার আলো একদম, সবকিছু শান্ত। এটা একটু ভেতর দিকে, তো এই জন্য গাড়ির আওয়াজ টাওয়াজ ওরকম, মানে পাশে রাস্তা নেই আর কি, তাই জন্য গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে না। তো যাই, ঘরে গিয়ে একটু ফ্রেশ হই, তারপর আবার রাত্রিরে খাবার টাবার আছে, তখন আবার দেখাবো তোমাদের। এখন আবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি হলো, ওরা গেছে খেতে, কেননা আমরা যখন অল্প স্ন্যাক্স খেয়েছি, আমরা তখন ফিরলাম, ওরা তখন বেরোচ্ছিল, তো ওদেরকে বললাম অল্প করে কিছু যাও খাও, তো ওরা খেয়েছে। এবার যাবো একসাথে ডিনার করব, আর স্ন্যাক্স খাবো না, একবারেই ডিনার করবো। ওই জন্যই এখন সমস্ত, কালকে যেহেতু আমাদের এখান থেকে আবার বেরিয়ে যাওয়া, মানে সাউথ গোয়ার সাইট সিন করতে করতে নর্থ গোয়া যাব, তো সেই কারণের জন্য একটু গুছিয়ে টুছিয়ে রাখলাম, কারণ আজকে রাত্রিরে এসে একদম অঘোরে ঘুমোবো। ট্রেনে আমার ঘুম হয় না ভালো করে, ওই জন্য আর ঘুম হয়নি কালকে। তো চলো ডিনার কি করব সেটা শেয়ার করব। আমরা এসেছি লাক্সারি বিচ হোটেলে, তো এখানে আমরা নিয়েছি হাক্কা নুডলস, একটা লাচ্চা পরাঠা, আর চিকেন দো পিয়াজা, মকটেল নিয়েছি। এটা একে একে সবাই আর কি এক একজনের এক এক রকম নিয়েছে, কিন্তু এক এক রকম সব আসেনি। তাহলে এখানে হাক্কা নুডলস আমাদের সবে এসেছে। এখানে আসলে এত ভিড়, সমস্ত খাবার একবারে ওরা দিয়ে। আচ্ছা, আমাদের আর একটা জিনিসও হচ্ছে, সেটা হলো আমাদের আজকে ক্যান্ডেল লাইট ডিনার। আর এই ঋতিকাদের সিজলার এই এখন এলো, যে সব এখানে বসে। দারুণ, এধারে সমুদ্রের ধারে বসে ক্যান্ডেল লাইট ডিনার, দারুণ একটা মুহূর্ত। আমরা এই হোটেলে ফিরলাম, সবাই ক্লান্ত, এইবার একটা জম্পেস ঘুমের দরকার, কেননা আগামীকাল আবার বেরোনো। তো চলো, আমাদের গোয়ার আর কি প্রথম দিন, আর আমাদের এই ভ্রমণের আর কি দ্বিতীয় দিনের পর্ব এখানেই শেষ করলাম। ততক্ষণ নেক্সট পর্ব আসার আগে, ততক্ষণ টাটা, গুড নাইট, বাই বাই।